আগামী দিনে ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবার রাজ্য সরকারের সহায়তায় আরও এক ধাপ অভিনব উদ্যোগ জেলা স্তরে। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে প্রায় 1000-এর বেশি ছাত্রছাত্রীদের নিয়ে নিট 2025 প্রকল্পের শুভ উদ্বোধন করলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ। মঞ্চে ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ প্রশাসনিক একঝাঁক শীর্ষ কর্তারা। জানা গেছে, যে সকল ছাত্রছাত্রীরা জয়েন্ট দেওয়ার পর প্রাইভেট কিংবা যে কোনো প্রতিষ্ঠানে কোচিং নিচ্ছে তাদের আর অন্য কোথাও যেতে হবে না। নিট 2025 প্রকল্পের মাধ্যমে নাম নথিভুক্ত করে প্রত্যেক ছাত্রছাত্রীরা বিনামূল্যে কোচিং করতে পারবে। আগামী দিনে ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে রাজ্য সরকারের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে এই চিন্তা ভাবনা। এই প্রসঙ্গে জেলা শাসক এস অরুণ প্রসাদের কথায়, আগামী দিনে এই ফ্রি কোচিং এ পড়াশোনার মধ্য দিয়ে নিট পরীক্ষার সাফল্য অর্জন করতে পারবে আর সেখান থেকেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে ছাত্রছাত্রীদের। আমাদের এটা খুব ভালো উদ্যোগ নদিয়া জেলা প্রশাসন, স্পেশালি ডিএম সাহেব এবং এসডিও ম্যাডামের উদ্যোগে, যে আমাদের নিট পরীক্ষা যেটা কম্পারেটিভ এক্সাম, সেটা উইদাউট কোচিং আজকাল ক্র্যাক করা প্রায় ইম্পসিবল। আর যারা সরকারি স্কুলে পড়ে তাদের পক্ষে প্রাইভেট কোচিং নিয়ে এটাকে দেওয়া খুবই ডিফিকাল্ট। তাই জন্য আমরা এবার কোনো এমনি সিলেকশন ক্রাইটেরিয়া নেই, যে 11-12 এর বাচ্চারা যারা চায় মেরিটোরিয়াস, তারা কিন্তু তাতে ভর্তি হয়ে প্রত্যেক উইকেন্ড এবং ছুটির দিনে ডোমা অফিসের বেসমেন্টে পাথফাইন্ডার সংস্থা, যে 34 বছরের পুরনো একজন সংস্থা যারা একটা কোচিংটা দেয়, তারা ফ্রিতে ছেলে মেয়েদের 100 জনকে কোচিং দেবে নিট পরীক্ষার জন্য। তো যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে মেতে, তারা ক্লাস 12 এবং ক্লাস 11 যাদের 14 মাস এখনো বাকি আছে, তাদের জন্য এটা নতুন উদ্যোগ করা হচ্ছে। আমরা আশা করছি, দেখি এটা কি সাকসেস হয়। ছেলেমেয়েরা যদি এটা অ্যাডভান্টেজ নিয়ে নিট ক্র্যাক করতে পারে, একজনও যদি হয়, এটাও আমাদের গর্ব। তো আগামী দিনে এটা আশা করি কৃষ্ণনগর ছাড়াও নদীয়া জেলার আরেকটা জায়গায় আমরা এটা কতদিন চলবে? এখন থেকে শুরু হয়েছে। আমরা তো নেক্সট যেটা নিট, সেটার জন্য প্রথমটা এটা হবে। এখন ক্লাস 12 তো মে মাসে হবে, আর আরেকটা 14 মাসে 11 আর 12 এর পরীক্ষা। এটা কন্টিনিউসলি চালাবে। এটা কি নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে করা হচ্ছে? হ্যাঁ, 100% ডিএম সাহেব এবং এসডিও ম্যাডামের উদ্যোগে করা হচ্ছে। তার মধ্যে ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো প্রোগ্রাম। আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে সেটা কভার করার জন্য। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে মঞ্চে দাঁড়িয়ে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। এরপরে কিভাবে ছাত্রছাত্রীরা এগিয়ে আসবে তা নিয়ে পর্যবেক্ষণ করা হয়। এক প্রকার বলা যেতে পারে, নিট 2025 জেলা স্তরের এই প্রকল্পে অনেকটাই খুশি নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডাক্তারি পড়ুয়ারা। স্টুডেন্টের যে সিলেকশন হয়েছিল সেটা একটা এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে হয়েছিল, কিন্তু আমি এখানে ইনসিস্ট করলাম এসডিও ম্যাডামকে, আমরা কিন্তু কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সামিনেশন রাখবো না। যেই একাডেমিক, যে 10 স্ট্যান্ডার্ড ইয়া 11 স্ট্যান্ডার্ডে যে একাডেমিকের উপরে আপনারা প্রুভ করে যে আপনার যে একাডেমিক ক্রেডেনশিয়ালস আছে, তার উপরেই কিন্তু আমরা এই কোচিংয়ে আপনাদেরকে আমরা সিট দিয়েছি। কোনো স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল আপনার কাছে আমরা কোনো কোয়ালিফিকেশন চাইনি। এটা আমি ব্যক্তিগতভাবে, আমি জেলা শাসকের সরকারি আধিকারিক হিসাবে না করে ব্যক্তিগতভাবে এটা আমার ধারণা কি আমাদের যে বিভিন্ন কলেজ ইয়া স্কুল যে সিট আমরা পাই, সেটাও কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।